অনেক সময় দেখা যায় আমাদের পেমেন্ট মেথড এই ধরনের কিছু প্রবলেমে ফেস করে, তখন আমাদের কি করা উচিত? আপনার পেমেন্ট মেথডের কোনো জায়গায় ঢুকছেন বা সেখান থেকে ব্যালেন্স চেক করার জন্য এই ধরনের প্রবলেম ফেস হচ্ছে। এই ধরনের প্রবলেম ফেস হয় তখন আপনার অ্যাপটি লগ আউট হয়ে গেছে। দেখা যাচ্ছে সেটা আপনার পেটিএম হতে পারে, ফ্রি রিচার্জ হতে পারে এবং অন্য আদার্স যে কোনো অ্যাপ যেখান থেকে আপনি পেমেন্ট করেন। তো এই ধরনের প্রবলেমের জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে আপনার যে পেমেন্ট মেথডটি সেটা সিলেক্ট করুন। এখানে আমরা পেটিএম সিলেক্ট করছি। পেটিএমের উপরে ক্লিক দিয়ে নিচে অ্যাপ ইনফোর ভিতরে ঢুকবো। অ্যাপ ইনফোতে আসার পর এখানে দেখুন স্টোরেজ অ্যান্ড ক্যাচ অপশান রয়েছে। এখানে প্রথমে আপনি ক্যাচ এবং ক্লিয়ার স্টোরেজ এই দুটো ক্লিন করবেন। প্রথমে ক্লিয়ার ক্যাচ এবং পরে ক্লিয়ার স্টোরেজ দুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আবার নতুন করে পেটিএমটি খুলবেন। পেটিএমটি ওপেন হওয়ার পর এরকম আপনার ফোন নাম্বার দেবেন, দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন। নতুন করে লগ ইন হবে। লগ ইন হওয়ার সময় যেগুলো অ্যালাউ থাকছে সেগুলো অ্যালাউ করে নেবেন এবং এসএমএস এরকম যদি কিনা আসে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করতে পারেন। ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট করবেন। ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর এখানে আমরা ওটিপিটা বসিয়ে নিচ্ছি অ্যাপটি রান করার জন্য। ওটিপি বসানো কমপ্লিট হওয়ার পর আমরা যাব হোম পেজে। এখানে অ্যালাউ করুন, উপরেরটা অ্যালাউ করবেন, যতগুলো আছে কমপ্লিট অ্যালাউ করবেন এবং যদি কিনা এই ধরনের কোনো সমস্যা হয় তখন অ্যালাউ করবেন এবং গো টু সেটিংসে যাবেন। গো টু সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন উপরে একটা 3 ডট আছে, ওখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে অ্যালাউ রেস্ট্রিকশান ওটা সেটিংসটা কমপ্লিট করবেন এবং পারমিশনের ভিতরে যে এসএমএসটা আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ করে এবারে ফিরে আসবেন আপনার মেন ওয়ালেটে। আসার পর এখানে আপনি চেক ব্যালেন্স বা আপনি যে ট্রানজ্যাকশান করেছিলেন সেগুলো আপনি নতুন করে দেখতে পারবেন। তাই জন্য চেক ব্যালেন্সের উপরে ক্লিক দিয়ে যে কোনো একটা অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটি ভেরিফিকেশান কমপ্লিট হবে। ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার জন্য ওটিপি আসবে, অটোমেটিক এটা রিসাবমিট হয়ে যাবে বা আপনি একটু অপেক্ষা করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন এটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার সম্পূর্ণ পেটিএমটা প্রস্তুত আমার অর্ডার ধরার জন্য বা টাকা পাঠানোর জন্য বা ব্যালেন্স চেক করার জন্য। এখন যদি আমি আমার ওয়ালেটে ফেরত আসি, যেখানে কিনা আমি কাজ করছি, ওয়ালেটে ফেরত আসার পর আমি যদি কোনো অর্ডার ধরি সেই অর্ডারটি আমি ধরতে পারবো। এখানে চেক করার জন্য আমি অর্ডার রিফ্রেশ করে নতুন ধরছি। অনেক সময় যদি কিনা দেখা যাচ্ছে আমি যেভাবে করছি যদি না হয় তাহলে উইনপে অ্যাপ্লিকেশানটি একবার মিনিমাইজ করে সরিয়ে দেবেন, আবার নতুন করে ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে অর্ডারটি কমপ্লিট করবেন। এরকমভাবে আপনারা অর্ডার ধরতে পারবেন খুবই সহজে। যদি কিনা আপনার অ্যাপ লগইন আউট হয়ে যেয়ে থাকে তাহলে এই ধরনের প্রবলেম আসে। দেখুন আমার পেমেন্টগুলি হয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম ফেস করলে আপনারা নিজে থেকেই কমপ্লিট করতে পারবেন। এবং এখানে পেমেন্ট ধরুন আমি কমপ্লিট করলাম। পেমেন্ট কমপ্লিট করার পর অবশ্যই আপনারা লকিং করবেন। লকিং করার জন্য ভিউ পেমেন্ট ডিটেলসের উপরে ক্লিক করুন। উপরে 3 ডটে ক্লিক দিয়ে সম্পূর্ণ স্ক্রিনশট নেবেন, কোনো রকম হিজিবিজি করবেন না। স্ক্রিনশট নেওয়ার পর অর্ডারের মধ্যে আসবেন এবং 2 নম্বর বোতাম ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর লক করবেন। লক করার জন্য লকিং বোতামের উপরে ক্লিক দিয়ে কনফার্ম করার পরে প্লাস চিহ্নের উপরে এটা অল অ্যালাউ করেছি। এবারে আমার যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করছি। এখানে আপলোড করার পর আমি আবার সাবমিট করে দিলাম। তাহলে আমার অর্ডারটি লকিং অবস্থায় চলে গেল। এই অবস্থায় থাকলে আমার এই পেমেন্টটি যদি কিনা কনফার্মেশনের জন্য আটকেও থাকে কোনোভাবে আমার
টাকা নষ্ট হবে না। এখন আমার অর্ডারটি কোথায় আছে আমি সেটি একটু ব্যাকে যেয়ে দেখে নিই। এখানে আমার দেখা যাচ্ছে লকিংয়ের ভিতরে আছে এবং এর ভিতরে আসলে দেখা যাচ্ছে সাকসেস হয়ে গেছে।